এতক্ষণ আমরা রেক্টেঙ্গেল শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ, ইলিপস, পলিগন, স্টার এই জিওমেট্রিক শেপগুলো অ্যাপ্লাই করা শিখেছি। এখন আমরা দেখব পেন টুলের ব্যবহার। পেন টুল, এখানে 4টা টুলস রয়েছে। একটা পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। পেন টুল আমরা সিলেক্ট করলাম। পেন টুলের ব্যবহারটা, এই যে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। পরবর্তীতে আমি যে কোনো দিকে সোজা লাইন নিতে পারছি, ক্লিক করলাম, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। নিলাম সোজা লাইন, ক্লিক করলাম। যখনই আমি এই সোজা লাইনটাকে বাঁকা করব, কার্ভ করব, তখন আমি ক্লিক করে মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব না, চেপে ধরে মুভ করাবো। হাতল দুটো ক্রিয়েট হলো। যেদিকে কার্ভ করব তার বিপরীতে মাউস পয়েন্টারটা রাখবো। কার্ভ যদি এইদিকে রাখতে হয়, এই করলাম। পরেরটা দেখেন অটোমেটিক ভাবে কার্ভ হয়ে যাচ্ছে, কিন্তু আমার পরের লাইনটা সোজা লাগবে। তাহলে এখানে জাস্ট ক্লিক করলে একটা হাতল ক্যান্সেল হয়ে যাবে, আবার আমার সোজা লাইন চলে আসবে। এখানে ক্লোজ করলাম, দেখেন পেন টুলের নিচে একটা ছোট সার্কেল আসলো, এখন আসেনি, এখন আসলো। মানে স্টার্ট পয়েন্টে যখন আমার পেন টুলটা ফিরে যাবে তখন আমার ওই সার্কেলটা চলে আসবে। এই সার্কেলের মিনিংটা হচ্ছে আমি যে ভেক্টর শেপটা ক্রিয়েট করলাম সেটা ক্লোজ হলো। এখন কিন্তু ক্লোজ হলো না, আর এখন ক্লিক করলাম, ক্লোজ হলো। এবার আমি এটার একটা কালার অ্যাপ্লাই করি। তাহলে এটা হচ্ছে আমার পেন টুলের ব্যবহার। কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কি করবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আমার এখানে একটা নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, করে ডিরেক্ট সিলেকশন টুলে এই পয়েন্টারটা ধরে মুভ করালাম। আবার আমার এই পয়েন্টারটা দরকার নেই, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখানে যে কার্ভ করলাম, এই কার্ভটা আমার দরকার নেই, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। আমার এই কর্নারটা কার্ভ লাগবে, তাহলে এখানে ক্লিক করে আমি এই যে হাতল ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করে হাতল ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করে হাতল ক্রিয়েট করলাম। এই পয়েন্টার দরকার নেই, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আবার এগুলো কার্ভ দরকার নেই, জাস্ট একটা ক্লিক, একটা ক্লিক। যখন আমি কর্নার করব শুধু ক্লিক করে ছেড়ে দেব, যখন কার্ভ করব হাতলটাকে কি করতে হবে? মুভমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে আমার পেন টুলের ব্যবহার। আর এরপর হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের ভিতরে অনেকগুলো টুলস রয়েছে, আমরা শুধু বেসিক যে টাইপ টুলটা সেই টুলসটার ব্যবহারটা আজকে দেখব। এখানে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, একটা ডেমো টেক্সট চলে এসেছে আমাদের উপরে। দেখেন এখানে টেক্সটের সাইজ আছে, সাইজ ছোট বড় করা যায়, আর এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়, সাইজটাকে ছোট বড় করা যায়। এবার আমি এখানে কিছু টাইপ করব। তো আমাদের শুধু এই টাইপ টুলটাই দেখলাম। এখন আসেন আমরা কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব, যে অ্যাসাইনমেন্টগুলোর সাহায্যে আমরা আমাদের প্র্যাকটিসটাকে, এই ইমেজগুলো আমি আপনাদেরকে শেয়ারে দিয়ে দিয়েছি। ইমেজগুলো আমরা ওপেন করলাম ইলাস্ট্রেটরে। জুম আউট কন্ট্রোল মাইনাস, জুম ইন কন্ট্রোল প্লাস, জুম আউট কন্ট্রোল মাইনাস, জুম ইন কন্ট্রোল প্লাস। আমি এটাকে পাশে রাখলাম, একটু ছোট করে নিই। ছোট করার সময় আমরা শিফট বাটনটা হোল্ড করে রাখবো, এতে করে আমার আনুপাতিক হারে ছোট হবে। আর শিফট বাটনটা হোল্ড না করলে, এই যে শিফট হোল্ড করব, আনুপাতিক হারে ছোট হবে, আমার ডিজাইনের স্ট্রাকচারটা নষ্ট হবে না। প্রথমে যে সিম্বল, এই সিম্বলের নাম কি?
এখানে সিম্বলের নাম কি? রম্বস। রম্বসটা ক্রিয়েট করব কিভাবে? আমরা এখান থেকে জিওমেট্রিক শেপ রেক্টেঙ্গেল শেপটা নিলাম, রেক্টেঙ্গেল টুলসটা নিয়ে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করলাম। এটার ফিল কালারটা অফ রাখি, স্ট্রোক কালারটাকে এনাবল করলাম, স্ট্রোকটাকে একটু বড় করে নিই। এখন এখানে রম্বসটা কিভাবে আছে? এটাকে আমরা কি করতে হবে? রোটেট করতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম, কর্নার থেকে ধরে এভাবে রোটেট করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল কি কাজ করে দেখেন, একটা অবজেক্টের ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্টটাকে সে মুভ করতে পারে। সিলেকশন টুল পুরো অবজেক্টটাকে মুভ করে। ডিরেক্ট সিলেকশন টুল শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করে। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডের আপ অ্যারো 1 2 3 4 5 6, এখানে আমার পয়েন্টটা এডিট প্রিফারেন্স জেনারেল 1.3, এটাকে সিলেক্ট করলাম, ডাউন এক। রম্বসটা ক্রিয়েট করলাম, আমরা আপাতত এই পর্যায়ে এখানে রাখলাম। টাইপ টুলটা নিলাম, এখানে রম্বস কথাটা লিখে দিই, আর এইচ ও এম বি ইউ এস, রম্বস। সিলেকশন টুল সিলেক্ট করি। তারপরে শেপটা কি? রেক্টেঙ্গেল। তাহলে এখান থেকে আমি রেক্টেঙ্গেল শেপটা নিলাম। আই ড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলে সেম অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে এটা কি? ট্রায়াঙ্গেল কিভাবে তৈরি করেছিলাম? পলিগন নিলাম, 3 সাইড দিলাম, ট্রায়াঙ্গেল। তারপর সার্কেল। তো এইগুলোকে আরেকটু ছোট করে নিই। রম্বসটাকে আরো ছোট করে নিই। এই যে কর্নার ধরে মুভ করলাম, সিলেক্ট করে কর্নার ধরে মুভ করলাম। আমার সার্কেল করতে হবে, ইলিপস, সার্কেল, স্কোয়ার। শিফট চেপে রেক্টেঙ্গেল টুলসটা দিয়ে স্কোয়ার করব। এরপরে হচ্ছে আমার ইলিপস। তারপরে এটা কি? প্যারালেলোগ্রাম। এই রেক্টেঙ্গেল শেপটাকে আমি কি করব? কপি করব, অল্টার হোল্ড করে কপি করলাম, কিবোর্ডের অল্টার বাটনটাকে হোল্ড করে কপি করলাম। এরপর ফ্রি ট্রান্সফর্ম টুল, এই টুলসটা নিয়ে এইদিকে মুভ করলাম। আবার সার্কেলটাকে কপি করলাম, একটা দুইটা, দুটোকে সিলেক্ট করব, শেপ বিল্ডার্স টুল, অল্টার বাটনটা চেপে কেটে দেব। ভেতরের অংশ কাটতে কোনো বাটন চাপতে হবে না, বাহির থেকে কাটতে হলে অল্টার বাটন চেপে করতে হবে। এরপরে হচ্ছে আমাদের স্কোয়ার শেপ, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম, রাইট ট্রায়াঙ্গেল। তারপর সার্কেল, এটাকে একটু চাপিয়ে দিলাম, এই নিচের অংশটাকে একটু উঠায় দিই, ওভাল। তারপর হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম রেক্টেঙ্গেল শেপ, ফ্রি ট্রান্সফর্ম,
ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করার পর আমরা এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট যাব, এটা সিলেক্ট করে এই যে তারপর স্টার, হার্ট সাইন, ডিরেক্ট সিলেকশন টুল এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে রেডিয়াস করলাম, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। এবার এটাকে রিফ্লেক্ট করব, সিলেক্ট, রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট কপি করব, আগেরটা থাকবে, রিফ্লেক্টটা নতুন হবে। কপিতে ক্লিক করলাম, তারপর এটাকে এই পজিশনে বসাবো, সিলেক্ট শেপ বিল্ডার্স, ভিতরের অংশ, পেন্টাগন, পাঁচটা সাইড দিয়ে দিলে পেন্টাগন হয়ে যাবে। হেক্সাগন কয়টা লাগবে? 6টা। তারপরে কিউব, ফ্রি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, কপি, ডিরেক্ট সিলেকশন টুল, ক্রস, কপি করলাম, 45 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, সেন্টার পজিশনে রাখবো, দুটি সিলেক্ট করব, শেপ বিল্ডার, পাই, সার্কেল, স্কোয়ার, দুটো সিলেক্ট করব, শেপ বিল্ডার্স, অল্টার হোল্ড করে কেটে দিতে হবে। স্পাইরাল, এই যে এখানে পাবো স্পাইরাল, রাইট ট্রায়াঙ্গেল, শুধু ট্রায়াঙ্গেল 3 সাইড, আইড্রপার টুল, দুটোকে সিলেক্ট, শেপ বিল্ডার্স, দেখেন জিওমেট্রিক শেপে আমরা স্কোয়ার পাচ্ছি অথবা ট্রায়াঙ্গেল পাচ্ছি, ইলিপস, ওভাল, সার্কেল পাচ্ছি, পলিগন দিয়ে ট্রায়াঙ্গেল পাচ্ছি অথবা পেন্টাগন, হেক্সাগন পাচ্ছি, স্টার টুল পাচ্ছি। এই বেসিক টুলস গুলোর বাহিরে আমাদেরকে ম্যানিপুলেট করে নিতে হবে। এই ম্যানিপুলেট প্রসেস যে যত ভালোভাবে পারবেন, তার দৃষ্টিতে ইলাস্ট্রেশন ক্রিয়েট করা, ডিজাইন শেপ ক্রিয়েট করা তত সুন্দরভাবে হবে।
স্পাইরাল এটা আসলে কাজটা কি যদি ডিজাইনিং ডিজাইনে আসে। এই কাজ হয় খুব কাজ হয় খুব, কারণ হচ্ছে ডিজাইনিং এ আমরা যদি ফ্লোরাল টাইপের ডিজাইন করি, ফুল লতা পাতার ডিজাইন করি, ফ্যাব্রিক্সের ডিজাইন করি, শাড়ি থ্রি পিসের ডিজাইন করি, সেখানে এগুলো প্রচুর পরিমাণে, ওয়াল ম্যাটেরিয়ালসের ডিজাইন করি তখন প্রচুর পরিমাণে। আমাদের আইটি বেসড ডিজাইনটা হচ্ছে যে ওয়েবের জন্য কিছু স্কোয়ার শেপের ডিজাইন হয়, আর মানে নর্মাল অফিসিয়াল কর্পোরেট ব্র্যান্ডিং এর জন্য ছোটখাটো কিছু ডিজাইন হয়, যার কারণে এটার ব্যবহারটা ওইভাবে হচ্ছে না এই সেক্টরের জন্য। এগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে। তাহলে আমরা এই শেপগুলো সবাই ডিজাইন করব একটা A4 সাইজ পেপারের মাঝে, আর ডকুমেন্টসের মাঝে আমরা ডিজাইন করব। প্রত্যেকটারই এভাবে নাম লিখব। প্রত্যেকটার স্টকে যা যা কালার আছে, যেমন এটার কালার আমি এখানে ক্লিক করে চেঞ্জ করব, এখান থেকে আমার গ্রিন কালার চেঞ্জ করব। এটা আমার ইয়েলো কালার, এখানে ক্লিক করব, ইয়েলো কালারে নিয়ে আসব। এভাবে করে আমি প্রত্যেকটার কালার স্টক চেঞ্জ করব, নাম লিখব। দ্বিতীয় টাস্ক হচ্ছে আমাদের এই টাস্কটা, আমরা পেন টুলের ব্যবহারটা দেখেন। একটা ক্লিক করলাম, দুইটা, তিনটা, চারটা করার পর আমি এখানে কালার দিলাম। তারপর ডিসিলেক্ট করে ফেলবো, আবার করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে করলাম, এখানে করলাম, আবার পেন টুল এখানে করলাম, এখানে করলাম, এখানে, আবার আচ্ছা। এখন যে ইমেজটা আমরা দেখছি, এইটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না 3D একটা লুক, উঁচু নিচু? 2 ডাইমেনশন ইমেজের মধ্যে আমরা এখন যে সকল কাজ করতেছি এটা হচ্ছে 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন হচ্ছে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এর উচ্চতা বা গভীরতা কোনো কিছুই থাকবে না। 3 ডাইমেনশনের ক্ষেত্রে উচ্চতা বা গভীরতা থাকে। তো এখন 2 ডাইমেনশন ইমেজে আমরা যদি 3D লুক দেখাইতে হয়, সেটাকে কি করতে হবে? কালার টোনের মাঝে দেখাইতে হয়। এখন এখানে আমাদের যে ইমেজটা আছে, এটাকে আমি হালকা ডার্ক টোন করে দিলাম। এখানে যে ইমেজটা আছে এটাকে হালকা ডার্ক টোন করে দিই। তাহলে এই জায়গায় এখন আমার দেখা যাচ্ছে যে একটা 3D একটা লুক চলে আসবে। 3D লুক চলে আসলো না? এদিকে মনে হয় না ডেপথ। এইভাবে আমার এখানে মাল্টি কালার করেন বা সিঙ্গেল কালার করেন, এই পুরো শেপটাকে পেইন্ট টুলের মাধ্যমে কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন, যদি এই যে ক্লিক করলেন, করার পরে এটা যদি সিলেক্টেড থাকে, এভাবে সিলেক্টেড থাকে, আর এখন যদি পেন টুলে এখানে ক্লিক করেন তাহলে কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। এটা অবশ্যই ডিসিলেক্ট থাকবে, তারপর আপনি ক্লিক করবেন। আচ্ছা, এরপর আসেন নতুন শেপ। এই শেপটাতে আসেন। পেন টুল হলো অ্যাড করা, শেপ ফিল্টার হলো মাইনাস করা। না, পেন টুল দিয়ে আপনি কাস্টম শেপ ক্রিয়েট করতে পারবেন। মানে অ্যাড করব। হ্যাঁ, জি। ডিলিট করব কি করে স্যার? হলো শেপের কর্নার বা ওটা শেপ বিল্ডার দিয়ে বলবো না অন্য কোনো কাজ? যেমন এটা একটা শেপ,
তারপর এটা আরেকটা শেপ। এখন এই ভিতরের অংশটা মুছতে চাচ্ছেন, হ্যাঁ তাহলে শেপ বিল্ডার। এইটা যদি করেন তাহলে শেপ বিল্ডার। আর বাইরেরটা আবার যদি অল্টার চেপে এইভাবে করবেন, অল্টার চাপতে হ্যাঁ অল্টার চাপতে হবে। আর পেন টুলে হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবেন, এই যে এখানে পেন টুল ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে ডিলিট করতে পারবেন। এবার আসেন আমরা রেক্টেঙ্গেল, সার্কেল শেপ, স্কয়ার শেপ ক্রিয়েট করতে পারি। এবার আমরা যদি এটা ড্র করতে চাই, আইড্রপার টুল দিয়ে আমরা কালার পিক করলাম, কপি করলাম, কালার পিক করলাম, তারপর আবার এটাকে কপি করলাম, কালার পিক, আবার এটাকে কপি করলাম, কালার পিক। তাহলে এই ছোট বড় করে করে আমরা কিন্তু এই শেপটাকে, এই ঘরটা তৈরি করলাম, এটাকে কালার পিক। রাইট, এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল লাগবে, এটা ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে ধরে এটা চাপায়, পারা যাবে। এখানে সূর্য, সূর্য দিলাম, দেওয়ার পর এই অংশ, এই অংশ কেটে ফেলতে হবে। তাহলে এই তিনটাকে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে শেপ বিল্ডার্স এই দিক থেকে শুরু করে আবার এখানে হচ্ছে কি মেঘ, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে আমার শেপ বিল্ডার্স টুল হচ্ছে ভিতরে, আর এই জায়গায় আবার কেটে ফেলতে হবে। সেক্ষেত্রে এই দুটো শেপ বিল্ডার্স টুল বাহির থেকে আসবে অল্টার চেপে, এটা কালার হোয়াইট কালার করে দেন। আর এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়ে দিব, কারণ এটা ব্রেইন ডেভেলপমেন্টের অনেক কাজ। ছোট্ট একটা রেক্টেঙ্গেল শেপ থেকে বা স্কোয়ার শেপ থেকে পুরো ডিজাইনটা করা হবে, আর অন্য কোনো শেপ ইউজ করা হবে না। কিন্তু এখানে কত ধরনের শেপ না, ওই একটা স্কোয়ার শেপকে ম্যানিপুলেট করে আমরা এই কাজটা করব। তো আমরা একটা, দুইটা, তিনটা এই কাজগুলো একটু করি।